আগের পার্টে আমরা দেখছিলাম টুংটুঙ্গের গ্রাম গাছপালা সব শুকিয়ে যায় এবং কি গ্রামের মানুষ অক্সিজেন না পাওয়াতে গ্রামের মানুষ কিন্তু মরতে শুরু করে। টুংটুং জানতে পারে তাদের গ্রামের পাশে একটা সাধু বাবা আছে। ওই সাধু বাবার কাছে গিয়ে টুংটুং কিন্তু সব ঘটনা খুলে বলে। তখনই কিন্তু সাধু বাবা টুংটুংকে একটা গুল্লাক দেয় এবং কি বলে ওই গ্রামের মাঝখানে গিয়ে গুল্লাক বাজাতে। তখনই কিন্তু টুংটুং এখান থেকে চলে যায় এবং কি তাদের গ্রামের মাঝখানে গিয়ে গুল্লাক বাজানো শুরু করে। তখনই কিন্তু গ্রাম আবারও হারিয়ালিতে পরিণত হয়ে যায়। তখনই কিন্তু গ্রামের মানুষ আবার সুখে শান্তিতে বসবাস করতেছিল। টুংটুং কিন্তু আবার ওই বাবার কাছে যায় এবং কি বাবাকে গুল্লাক ফিরিয়ে দেয়। তখনই কিন্তু বাবা কান্না করতে করতে বলে, বাবা তুমি আমার একটা হেল্প করো। তখনই কিন্তু টুংটুং বলে, বাবা আমি তোমার জন্য কি করতে পারি। তখনই কিন্তু রাইস্টার কান্না করতে করতে বলে, সোনারপুর গ্রামে আমরা কিন্তু সবাই সুখে শান্তিতে বসবাস করতেছিলাম। আমার কিন্তু সোনারপুরে একটা বাসা ছিল। ওই বাসা আমি এবং কি আমার সন্তান এবং কি বিবি সবাই সুখে শান্তিতে বসবাস করতেছিলাম। তো একদিন হুট করে যখন আমি কাজ থেকে আসি তখনই কিন্তু আমার স্ত্রীকে ঘরের মেঝেতে পড়ে আছে এবং কি আমার সন্তান তার মায়ের কাছে কান্না করতেছে। তখনই কিন্তু আমি বললাম, বাবা কি হয়েছে। তখনই কিন্তু আমার সন্তান সব ঘটনা খুলে ফেলে। তখনই কিন্তু আমরা হাসপাতাল নিয়ে যাই এবং কি ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে আমাকে বলতে শুরু করে, তোমার স্ত্রীকে বাঁচানো সম্ভব না, কারণ তোমার স্ত্রী ব্লাড ক্যান্সার হয়েছে। তখনই কিন্তু রাইস্টার কান্না করতে করতে বলে, যে করে হোক আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। তখনই কিন্তু ডাক্তার বলতে শুরু করে, তোমার স্ত্রীকে বাঁচানো সম্ভব। এই গ্রামের পাশে একটা বন রয়েছে, ওই বনের কাছে কিন্তু একটা ওষুধি গাছ রয়েছে। তুমি যদি ওই ওষুধি গাছ নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারবো। তখনই কিন্তু রাইস্টার ওই বনে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় এবং কি বনে পৌঁছানোর পরে ওই গাছের কাছে পৌঁছে যায়। তখনই কিন্তু হুট করে আকাশ থেকে একটা গাছ আসে এবং কি ওই গাছ বলতে শুরু করে, তুমি আমার এই ওষুধি গাছ চুরি করতে আসছো। তখনই কিন্তু রাইস্টারকে শ্রাপ দেয় এবং কি রাইস্টার গাছে পরিণত হয়ে যায়। আমি এখান থেকে ওষুধি গাছ না নিয়ে যেতে পারায় আমার স্ত্রী কিন্তু হাসপাতালে মারা যায়। তো এটা শোনার পর টুংটুং কিন্তু অনেক দুঃখ পায় এবং কি বলতে শুরু করে, তোমার এই অভিশাপ কিভাবে কাটবে। তখনই কিন্তু রাইস্টার বলতে শুরু করে, পুষ্পা যদি অভিশাপ তুলে নেয় তখনই কিন্তু আমি আবারও সুস্থ হয়ে যাব। তখনই কিন্তু টুংটুং গাড়ি নিয়ে ওই বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। ওই বাবার বাসায় পৌঁছানোর পর দেখতে পায় পুষ্পা কিন্তু এখানে ঘুমিয়ে আছে। তখনই কিন্তু টুংটুং একটা বেদ দিয়ে বাড়ি দেয় এবং কি বাবাকে অজ্ঞান করে মোটরসাইকেলে বসাইয়া রাইস্টারের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় এবং কি রাইস্টারের কাছে পৌঁছানোর পরে তারা কিন্তু দুজনে, রাইস্টার তখন বলতে শুরু করে, আমাকে সুস্থ করে দাও, না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। তখনই কিন্তু পুষ্পা আবারও তার শ্রাপ তুলে নেয় এবং কি রাইস্টার কিন্তু আবারও সুস্থ হয়ে যায়। তখনই কিন্তু টুংটুং এক কোপ দিয়ে বাবাকে মেরে ফেলে